মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধুমাত্র একজন ধর্মীয় নেতা, অন্যান্য ধর্মের নেতা আছে যেমন আমি নাম নিলাম না কারো, ওই রকম ইসলাম ধর্মের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসলে কি তাই? আল্লাহ তার নবীকে শুধু মুসলমানদের জন্য নেতা বানান নাই। রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি ঘোষণা করুন, আমি আল্লাহর পক্ষ থেকে তামাম পৃথিবীর সব মানুষের জন্য রাসূল হয়ে এসেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী। তিনি কি নবী? তিনি মানবতার নবী, মানবতার বিশ্বস্ত বন্ধু, মানবতার মহান শিক্ষক। তার মতো সম্মানী আল্লাহর পরে, জমিনের উপরে, আরশের নিচে আর কেউ নাই। ভালো করে কোন সুবহানাল্লাহ। এত সম্মান আল্লাহ তাকে দিয়েছেন, এইরকম সম্মান পৃথিবীতে কেউ পায় নাই। বিশাল সম্মানের অধিকারী তিনি। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা বানাইলাম, তিনি একজন ধর্মীয় নেতা মাত্র। তিনি শুধু ধর্মীয় নেতা নন, পৃথিবীর সাদা এবং কালো মানুষের ব্যবধান দূর করছেন তিনি। তিনি নারীর অধিকার দিয়েছেন, শিশুর অধিকার দিয়েছেন, শ্রমের মর্যাদা দিয়েছেন। আজকে রিক্সাওয়ালা দেখে যুবক ছেলে কলেজে বা হাই স্কুলে পড়ে, রিক্সাওয়ালার দাড়ি পাকা, এই রিক্সা এদিকে আসো, তুমি তুমি করে কথা বলে। আমাদের ওদিকে বলে, বগুড়ায় বলে না, বলে আহারে ওই রিক্সাওয়ালার বয়সের চাইতে তার নাতির বয়স হবে। সে তাকে, যেহেতু সে শ্রমিক, কাজ করে খায়, কাজী তার দাম নাই। ঘুষ খায় যেগুলায়, ওগুলার দাম আছে। রিক্সাওয়ালার পয়সার চাইতে হালাল পয়সা কার আছে আমার তো জানা নেই। কি যে কষ্টটা করে, সারাটা দিন অমানবিক পরিশ্রম করে, মাথার ঘাম পায়ে ফেলাইয়া পয়সা অর্জন করে। আর তুমি তোমার বয়সে বড়, বাপের বয়সী, দাদার বয়সী, তুমি ছাড়া কথা বলতে পারো না। তোমার লজ্জা হওয়া উচিত। তুমি যুবক, এমএ পাস করেছো, চাকরি বাকরি নাই, বিয়ে একটা করে শ্বশুরের গাড়ি গিয়ে চড়ছো। হাল চাষ করো না, ইজ্জত যাবে। এমএ পাস করছো তো, বেবি ট্যাক্সি চালাবা না, ইজ্জত নষ্ট হবে। পরে এই বগুড়ায় বটবটি না কি আছে, চটপটি না কি বলে, বটবটি, বটবটি, নসিমন, বসিরন, কসিমন, এগুলো হাত দিলে ইজ্জত নষ্ট হবে। তুমি এমএ পাস করলেও রিক্সাওয়ালার দাম বেশি আল্লাহর কাছে, কারণ রাসূল বলেছেন, আল কাসিব হাবিবুল্লাহ, সহস্ত উপার্জনকারী ব্যক্তি আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ। সুতরাং ইসলাম শ্রমের মর্যাদা দিয়েছে, শ্রমিককে উপরে উঠায় দিয়েছে, সমস্ত মানবতার অধিকার দিয়েছে, সমস্ত ধর্মের অধিকার দিয়েছে। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন, অন্যের দেবদেবীকে গালি দিও না, কারো দেবতা দেবীকে গালি দিবা না, আল্লাহ নিষেধ করেছেন। কারো মন্দির, কারো প্যাগোডা, কারো গির্জা ভাঙবা না, আল্লাহ নিষেধ করেছেন। সুবহানাল্লাহ। এর চাইতে মানব অধিকার কোথায় পাবেন? ইসলাম না জানার কারণেই এক শ্রেণীর লোকেরা বোমা মাইরিয়া ইসলাম কায়েম করতে চায়। এ পাগলের চাইতেও ছাগল, এগুলো পাগলের চাইতেও ছাগল, অধম। আল্লাহ তাআলা তার রাসূলকে বলেছেন, ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। হে রাসূল, আপনাকে পাঠাইছি উপদেশক করে, আপনাকে দারোগা করে পাঠাইলে লাঠি মেরে মানুষের হেদায়েত করবেন কোনো প্রয়োজন নাই। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, যারই খুশি আপনি তারে হেদায়েত করতে পারবেন না। হেদায়েতের মালিক জোরে বলেন আল্লাহ, বলেন আল্লাহ, আল্লাহ, আল্লাহ। তিনি হচ্ছেন একমাত্র মালিক হেদায়েতের। তো সেই জন্যে আমার ভূমিকা শেষ। তিনটা এক শ্রেণীর লোকেরা বলে কি, যে কোরআন আমরা বুঝবো না, কোরআন আলিম আমরা এটা বুঝবোই না, কোরআন ভুল যদি পড়ি আর ভুল অর্থ করি, জাহান্নাম ছাড়া কোনো রাস্তা নাই, এগুলো মৌলবীদের গাড়ি উঠায় দাও, আসো আমরা হাদিস পড়ি। আচ্ছা ভাই, হাদিস হচ্ছে কোরআনের ব্যাখ্যা। হাদিস কোরআনের কি ব্যাখ্যা? হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, আমরা যখন কোনো হাদিস বলি তখন তোমরা ধরেই দেবা এটা আমরা কোরআনের ব্যাখ্যা করতেছি। সুবহানাল্লাহ। এই কোরআনে নামাজের কথা আছে, নামাজের কথা আছে, কিন্তু জোহর কয় রাকাত, আসর কয় রাকাত, মাগরিব কয় রাকাত, তা কি আছে? নাই। এই কোরআনে যাকাতের কথা আছে, কিন্তু সোনা কতটুক হলে, রূপা কতটুক হলে, ধান কতটা হলে, গরু কতটা হলে দিতে হবে, তা কি আছে এখানে? এখানে হজের কথা আছে, কিন্তু কয়বার তওয়াফ করবেন, রমি হেজার কিভাবে করবেন, সাফা মারোয় গিয়ে কি করবেন, উকুফে আরাফা কিভাবে করবেন, তা কি আছে কোরআন শরীফে?
নাই। কাজী ব্যাখ্যায় আপনি কখন যাবেন? যখন আসলটা পড়বেন। আপনার কাছে আসলের খোঁজ নাই, আপনি ব্যাখ্যা নিয়ে লাভালাভি করতেছেন, কি আশ্চর্য কথা! এই আক্করের উপর আল্লাহ হেদায়েত করুন, বলেন আমিন। আপনি হাদিসের কাছে যাবেন তো কোরআন পড়িয়া তারপরে যাবেন হাদিসের কাছে। আর আপনি যদি বলেন যে কোরআন আমরা বুঝবো না, কোরআন কঠিন, তাহলে আপনি শয়তানের একটা ওয়াসওয়াসায় পড়েছেন। যেখানে আল্লাহ বলছেন আমি সহজ করেছি, কে বলেছে? আল্লাহ। বলেন আরো জোরে কোন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা কামারের ভিতরে একই কথা 4 বার উচ্চারণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই কোরআনকে বোঝার জন্য আমি আল্লাহ সহজ করে দিয়েছি। আছে কি কেউ এর থেকে উপদেশ গ্রহণ করার? আল্লাহ বলছেন আমি করছি সহজ, আর আমরা কপাল পোড়া, আমরা বলছি কোরআন খুব কঠিন, বুঝবো না, চলো যে আমরা হাদিস পড়ি। আশ্চর্য কথা! এই জন্য কোরআন শরীফ পড়ার সময় বিসমিল্লাহ পড়া বাধ্যতামূলক নয়। কোরআন শরীফ পড়ার সময় বিসমিল্লাহ পড়া বাধ্যতামূলক নয়, কিন্তু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া বাধ্যতামূলক। ওয়াইজা ক্বারাআতাল কুরআনা ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যদিও প্রত্যেকটা সূরা শুরু হয়েছে বিসমিল্লাহ দিয়ে। কোরআন শরীফের সূরা সংখ্যা কত? 114। প্রত্যেকটা সূরায় আছে, একটা সূরায় নাই বিসমিল্লাহ। ওটা কোনটা? সূরা তাওবা। তো 114টা সূরা, 113টা সূরায় বিসমিল্লাহ আছে, একটাই নাই। সেই অভাব আল্লাহ পূর্ণ করেছেন সূরা আন-নামলে। শুরুতে আর ভেতরে 2 বার বিসমিল্লাহ কইয়া 114 পুরো করে দিয়েছেন। তো বিসমিল্লাহ পড়া বাধ্যতামূলক নয়, কিন্তু আল্লাহ তাআলা বলছেন ওয়াইজা ক্বারাআতাল কুরআনা, যখন তোমরা কোরআন শরীফ পড়বে, ফাস্তাইজ বিল্লাহ। ফাস্তাইজ আমরের সিগা, হুকুম, আল্লাহ অর্ডার করছেন। শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চেয়ে নাও। আপনি যদি আউযু বিল্লাহ ছাড়া কোরআন পড়েন, ওয়াজিব তরকের গুনাহ হবে। এটা আল্লাহ এত কড়া হুকুম দিলেন কেন? এই জন্য দিয়েছেন, শয়তান তোমার কোরআন থেকে দূরে সরাই দেবে। শয়তান তোমার কোরআন বুঝতে দেবে না। এই জন্য তো মানুষ কোরআন বোঝে না। শয়তানে কয় যে এ কোরআন বুঝবা না। কে কয়? শয়তানে কয় কোরআন বুঝবা না।